আসসালামু আলাইকুম। জাতি হিসেবে আমরা ভয়ংকর রকম স্বার্থপর। জাতি হিসাবে আমরা বিশ্রী রকমের অকৃতজ্ঞ। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা ছেলেপেলেরা মধুর ক্যান্টিনে ছাত্রদের এক নতুন সংগঠন শুরু করার জন্য সভা করেছিল। একটা কমিটি গঠন করা হয়েছে, যেই কমিটিতে একটা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র নাই। একটাও না, নট এ সিঙ্গেল ওয়ান। এবং এখানেই শেষ না। এই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেগুলাকেও আজকে দাওয়াত দিয়ে মধুর ক্যান্ডিডেটে নিয়ে যাওয়া হয়েছে, এটা জানানোর জন্য যে তোমাদের কাউকে নেওয়া হয়নি। এখানেও হলেও শেষ হলেও হতো। তারপর যেটা করা হলো, তাদেরকে অমানুষের মতো, নির্লজ্জের মতো, স্বার্থপরের মতো পেটানো হলো। আপনারা ভুলে গেছেন, আমি তারপরে একটু মনে করাই দিই। 15ই জুলাই যখন আপনাদের ইউনিভার্সিটি গুলো বন্ধ হয়ে গেল, যারা আপনারা কামরাঙ্গীর চর আর ওই নীলফামারী থেকে এসে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, এরা কিন্তু চলে গেছিলেন হল ছেড়ে। ঢাকা দখল করে রাখছিল এই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেরা। বানের জলে ভাইসা ঢাকা ইউনিভার্সিটির ছেলেপেলেরা যেমন আসে, আবার ছুটি হলে তো বানের জলের মতো চলে যায়। আর এদের দৌড়টাও কিন্তু শাহবাগ পর্যন্তই। যে সিলেট এনসি কলেজের ইয়ে হলো, আহত হলো, এইটার প্রতিবাদ সভা করেন আপনার রাজুতে, আপনাদের দৌড়ে ঢাকা ইউনিভার্সিটি পর্যন্তই। আপনাদের যখন 15ই জুলাই ছুটি দেওয়া হয়েছিল, ঢাকাটারে দখল করছিল এই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেরা আর মাদ্রাসার ছেলেপেলেরা। মধুটা এখন আপনারা খাইতেছেন। তো কি হলো, 17 তারিখের আমরা একটা একটা বাঘিনী কন্যার কথা বলি না, যে যখন হাইকোর্টটারে অবরোধ করার জন্য যাওয়া হলো, পুলিশ যখন অ্যাটাক করলো, একটা বাঘিনী কন্যা একটা ছেলেকে বাঁচানোর জন্য আহ, গাড়ির সামনে এসে দাঁড়ায় গেছিল। এটা কিন্তু একটা প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে ছিল, আর একটা মেয়ে ছিল। আজকে এই ছেলে পেলেদেরও মারা হয়েছে। তো আপনারা যদি এই ভাব রকম অকৃতজ্ঞ হন, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এই অকৃতজ্ঞতা, আপনারা নিজেদের মতো রাজুর চিপায় গিয়া, মধুর ক্যান্টিনের পিছনে গিয়া কমিটি করেন না। আপনারা কমিটি সামনে আইসেন না। আমাদের তো ঢাকা ইউনিভার্সিটির দরকার নাই। আপনারা ন্যূনতম কৃতজ্ঞতা যদি নাও জানান, আপনারা তাহলে দাওয়াত দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটি আনছেন কেন? আইনে মাইরে দিয়ে আপনারা এটা জানাই দিলেন যে আপনারা ঢাকা ইউনিভার্সিটির ওই চিপার মধ্যে পইরা থাকা ওই কয়টা কচুরি, ওই পর্যন্তই আপনাদের দৌড়। আপনার ওই ছাত্র ইউনিয়নের মতো হয়ে যাবেন। মধুর ক্যান্টিনের পিছনে বসে গাঞ্জা খায় না এখন, এগুলা কয়েকদিন পরে এই অবস্থায় হবে আপনাদের। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকেন।